আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি নীলা কুকিং চ্যানেল ব্লগ থেকে প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। রান্নার ব্লগ ভিডিও, যেহেতু আমি রান্নার ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করি, আজও তাই করলাম। দেখুন এখানে আমি পিঠা তৈরি করতেছি। পিঠা মেয়েরা অনেকদিন ধরে বলতেছে পিঠা খাবে, কিন্তু গরমের কারণে তাদেরকে পিঠাটা তৈরি করে দিচ্ছিলাম। আজকে সেটা তৈরি করে দেখাবো বিকালে নাস্তা হিসেবে। আর আজকে কী রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে আমি চিকেন ভুনা করেছি, আর ডিম ভুনা করেছি, সাথে করেছি একটু পোলাও করেছি। পোলাওটা আমি আপনাদের সামনে এখানে আজকে শো করে নিই। এই রান্নাগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমরা রেসিপিগুলো শুরু করে দিই। এখানে দেখেন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে বেশ আমি অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি। অনেকে বলতে পারেন এতগুলো মানুষ, আপনার 4 জন, ডিম এতগুলো কেন? আসলে ডিম কিন্তু ভুনা করে যদি ফ্রিজে 2 দিন রেখে দেন তাহলে কিন্তু কিছুই হয় না, একদম খুব ভালো থাকে। এই কারণে আমি যখন ভুনা করে একটু বেশি করে করি। আর যেহেতু আমার বাচ্চার ঘরে ডিমটা যখন তখন লাগে। আর এখানে দেখেন আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম সরিষার তেল দিয়েছে আমি হাত মাখা করে বসিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি অনেক বেশি পরিমাণে। স্টার দিয়েছি, এলাচ, বড় এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আর স্পাইসি মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে যখন কষে আমি অনেকক্ষণ ধরে এটা কষাতে কষাতে যখন সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে যাবে, তখন লাস্টে থেকে আমি টালা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে আপনার বেশ কিছুক্ষণ আর রান্না করবো। যখন সুন্দর একটা কালার চলে আসবে, উপরে তেল ভেসে উঠবে, তখন আমি এটাকে নামিয়ে নেবো। এদিকে দেখানো আমি এখন ডিম ভুনাটা করবো। ডিমে কিন্তু আমি বেশি একটা মশলা ইউজ করবো না। এখানে জাস্ট আমি পেঁয়াজ দিয়েছি, এখানে নামে মাত্র একটু আদা রসুন পেস্ট দিয়েছি। মেয়েরা কিন্তু শুধুমাত্র ডিমটা খাবে, ওরা কোনো মশলা খায় না। এই কারণে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে ডিমটা ভুনা করে নিব। এই যে দেখুন এখানে আমি আপনারা তেল মশলা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি সবসময় আপনাদেরকে বলি আমি একটু ঝালটা একটু কম দিই। আর এখানে দেখানো ডিমের একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে। ডিমে কিন্তু এক্সট্রা ডিম যদি আপনারা ভেঙে দেন এই সিদ্ধ ডিম থেকে, তাহলে ডিমটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখানে যেহেতু আমার একটা কুসুম ছিল এক্সট্রাভাবে, সেই কুসুমটা আমি এখানে ভেঙে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে দেখুন আমার ডিমটাও ভুনা করা হয়েছে। এদিকে আমি পোলাওটাও করে ফেলেছিলাম। এখন বিকালে এদিকে পিঠাটা তৈরি করবো। এখানে দেখেন আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা অবশ্যই ময়দা দিয়ে তৈরি করবেন, আটাতে ভালো লাগবে না। 1 চা চামচ ইস্ট নিয়েছি, 1/2 চা চামচ নিয়েছি বেকিং পাউডার। অবশ্যই এগুলো দিবেন, এটা দিলে পিঠাটা খেতে খুবই মজা হয়, খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধটা অ্যাড করবেন, এতে করে টেস্টটাও ভালো আসে। আমি এটা চিনি দিয়ে তৈরি করবো না, এটা আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবে। এটা আমি খেজুরের গুড় দিয়ে আমি এটা তৈরি করবো। আমি খেজুরের গুড়টা একটু পানিতে ওভেনে মেল করে নিয়েছি। এটা কিন্তু একটু হালকা একটু গরম আছে, হাতে সহ্য করা যায় এই পরিমাণ। যেহেতু আমি এখানে ইস্ট দিয়েছি, ইস্টটা ফুলে উঠতে হবে, ইস্টটা অ্যাক্টিভ হতে হবে, এই কারণে একটু হালকা গরম রেখেছি। এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে যখন এই পর্যায়ে আসবে, তখন আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা কিন্তু বেশি লিকুইড করা যাবে না, যেহেতু আমি এটা হাত দিয়েই তৈরি করবো। আপনারা চামচে তৈরি করতে পারেন, তবে হাত দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। হাতে এখন আমি 1 ঘন্টা রাখার পরে এটা আমি যে কোনো পেঁচলায় কিংবা হাত দিয়ে এটা আপনারা খুব ভালোভাবে একদম থকথকে করে এটাকে বিট করে নেবেন, মানে একদম ফোমিং করার মতো এটা হাত দিয়ে ফাটা দিতে হবে। দেখুন আমি কীভাবে হাত দিয়ে কষলায় কষলায় করতেছি, ঠিক এভাবে করতে হবে। এভাবে করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর ভিতরে একদম মসৃণ হয় এবং সফট হয়। এখন দেখুন আমি হাত দিয়ে যেভাবে তৈরি করে নিয়েছি। আর আপনারা কম করে দিবেন, কারণ পিঠাটা একটা পিঠা ফুলে একদম প্রায় ডাবল হয়ে যায়। এটা অনেকটা আপনার কেকের মতো বলা যায়। এটা খেলে কিন্তু মনে হয় যে কেক খাচ্ছেন, যে কেকের মতো একটা ফ্লেভার আসে, আর কেকের মতো ভিতরে যে স্পঞ্জি ভাব আছে সেরকম স্পঞ্জি ভাবটা চলে আসে। এই তো আমার পিঠাগুলো প্রায় ভাজা শেষ হয়েছে। আর একটু সহজ চেষ্টা করবেন তেল যেন বেশি গরম না হয়। তেল গরম হলে দেখা যাবে উপরে কালার চলে এসেছে, ভিতরে কাঁচা হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার এই রেসিপি যদিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার